এই কলকাতার মধ্যেই আছে এমন একটা সুন্দর জায়গা যেখানে কয়েক ঘন্টা কাটালে মনটা ফুরফুরে হয়ে যায়। আমি আজকে সেই জায়গাটারই খোঁজ আপনাদের দেব। ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন, ইকো পার্ক, দক্ষিণেশ্বর, আলিপুর জু, বেলুড় মঠ, ঠাকুরবাড়ি, আদ্যাপীঠ, নিকো পার্ক, এই সব জায়গা ঘোরার পর আমরা গেলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের অনেকগুলো গেট, আমরা প্রবেশ করছি 12 নম্বর গেট দিয়ে। এই ছোট্ট একটা ভিডিওতে আপনারা রবীন্দ্র সরোবরে অনেক তথ্য পেয়ে যাবেন। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না এবং ভেতরটা প্লাস্টিক ফ্রি জোন। কার এবং বাইক পার্কিংয়ের জন্যও কিন্তু জায়গা আছে। আর টাইমিং সকাল 5টা থেকে রাত্রি মোটামুটি 8টা পর্যন্ত। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা জানতে পারবেন এই গাছটা সম্পর্কে। শুধু এই গাছটা না, প্রায় প্রত্যেকটি গাছের নিচেই এরকম কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে আপনারা সেই গাছ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। একটু হাঁটতে হাঁটতে গেলেই এই লেকটা দেখতে পাবেন। জল টলটল করছে, সুন্দর বাঁধানো লেক। এই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই লেকের পাশে বসবার জায়গাও আছে। আকাশের রং পাল্টানোর সাথে সাথে জলের রঙও পাল্টে যাচ্ছে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটায় 100 বছর আগে পুরো জঙ্গল ছিল। 1920-তে এই 192 একর জমিটা নিয়ে পার্ক আর লেকটা বানানো হয়। এই লেকের ধারে প্রায় 50 ধরনের গাছ আছে। 1958-তে অফিসিয়ালি কবিগুরুর নামে রবীন্দ্র সরোবর নাম দেওয়া হয়। এটিকে অনেকে ঠাকুরিয়া লেকও বলে। মনে হচ্ছিল যে যদি এর আশেপাশে থাকতাম তাহলে যখন মন হতো এসে এই লেকের ধারে বসে থাকতে পারতাম, কতই না ভালো লাগতো। এছাড়াও এই যে রাস্তাগুলো আছে সুন্দর বাঁধানো লেকের ধারে, এগুলো দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগছিল। আর এই গাছটাকে দেখুন, একটু অন্যরকম, তাই না? এটার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে হ্যাঁ, সব কিছুর মাঝেও এমআরআই হসপিটালের সেই ভয়ঙ্কর স্মৃতিটা মনে করিয়ে দিল এই জায়গাটা। এখানে নামের লিস্টগুলো প্রচুর দেওয়া আছে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম লেকের অন্যদিকে। আশেপাশে এরকম খেলার প্রচুর জায়গা আছে, যেখানে বাচ্চারা, বড়রা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। যদি আপনারা মনে করেন একদিনে একটু সময় নিয়ে এখানে এসে ঘুরবেন, আসতেই পারেন। আমরাও হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে চলে এসেছিলাম এই জায়গাটা উপভোগ করতে। সত্যি দারুণ লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।